মুস্তাফিজুরকে নিয়ে চেন্নাইয়ের দুঃসংবাদ। আগামী আসন্ন টি-20 বিশ্বকাপ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে বসবে। ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে আগামী বৃহস্পতিবার 4 এপ্রিল বাংলাদেশের দলের সাথে স্কোয়াডের থাকার ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে, যে তালিকায় নিশ্চিতভাবে থাকছেন মুস্তাফিজুর রহমান। আর সেই কাজের সূত্রেই চেন্নাইয়ের থেকে ঢাকা উড়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। এদিকে বিসিবি ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার স্কোয়াডে থাকা বাংলাদেশ সম্ভাব্য সব ক্রিকেটারদেরকে থাকতে হবে ভিসার কাজের জন্য। শুরু থেকে ধারণা করা হয়েছিল 4 তারিখ ভিসার কাজ শেষ করে আবার ভারত যাবে নাফিজ। 5 এপ্রিল রয়েছে চেন্নাই সুপার কিংসের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে তার নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। সেই ম্যাচের জন্য দলের সাথেই থাকবেন মুস্তাফিজুর রহমান। তবে এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান হায়দ্রাবাদের বিপক্ষে নামতে পারবেন কিনা চেন্নাইয়ের পক্ষে তা এখনও কেবলই স্বপ্ন রয়ে গেছে। কেবলই চট্টগ্রাম টেস্টের পর থেকে বাংলাদেশ খেলোয়াড়রা ফিরেছে, সেখান থেকে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হয়েছে পুরো কাজ সুষ্ঠুভাবে শেষ করতে গেলে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচটাই মিস করতে যাচ্ছেন নাফিজ। এদিকে চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ 8 এপ্রিল হোম ম্যাচের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমান থাকা বা না থাকা এখন পর্যন্ত ঝুলে আছে অনিশ্চয়তার মাধ্যমে। 8 এপ্রিল 2 ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ খেলবে 14 এপ্রিলে। সেই ম্যাচে অবশ্যই না থাকার কোনো শঙ্কা নেই মুস্তাফিজুর রহমানের। অবশ্যই বাংলাদেশের এই পেসারকে পুরো মৌসুম পাবে না চেন্নাই। বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী 12 মে পর্যন্ত পাঞ্জাবটি বাকি ম্যাচগুলো খেলতে পারবে না মুস্তাফিজুর রহমান। মোট 51 দিনের জন্য এই বাঁহাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি। তারপর দেশে ফিরতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য।